হ্যালো এভরিওয়ান, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমি রিঙ্কু প্যারিস থেকে বলছি। যারা যারা আমাকে দেখছো, এই দেখো চলেই এসছি আমরা একটা অ্যাপেল স্টোরে, যেখানে কিনা প্রচুর প্রচুর পরিমাণে অ্যাপেলের ফোন, ল্যাপটপ সব কিছু, সব অ্যাপেলের যত যাবতীয় আছে সব কিছুই এখানে পাওয়া যাবে। প্যারিসের সব থেকে বড় এটা একটা শোরুম, যেখানে আমরা গেছিলাম একটা মার্কেটে, তার পাশ দিয়ে এটা পড়ে অ্যাপেলের শোরুমটা। তো আমরা এটাকেও একটু ভিজিট করে নিলাম। জাস্ট এটাকে একটু দেখে নিলাম অ্যাপেলের ফোনগুলো কেমন কী বৃত্তান্ত, সেটাও একটু ভেরিফাই করে নিলাম, দেখে নিলাম। আর এই দেখো আমার ছেলে মেয়ে বসে গেছে এক একজন কার্টুন দেখতে। ওর মধ্যে গেম গেম চালু করে নিয়েছে, আর আমি আর দেখছি এই ফোনটা আমার খুব পছন্দ হয়ে গেছে, দেখছিলাম সেটাই। কিন্তু তাহলে হবে কি, আমার তো আইফোনের থেকে, আমিও হয়তো পৃথিবীতে এমন একটা লোক যার কিনা আইফোনের থেকে স্যামসাং বেশি ভালো লাগে। তাই আমি স্যামসাংয়ের ফোনগুলোই কিনি সবসময়। আর এই দেখো আমার বর দেখছে সব কিছু, কত কী কীভাবে কী। আর এটা কিন্তু খুব সুন্দর, এই হোয়াইট কালারটা অ্যাপেলের, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই দেখো নিউ ভার্সনের এই অ্যাপেলের ফোনগুলো, আর খুব সুন্দর। আর এই দেখো ঋত্বিক দেখছে এসে গেম, এসেই তার গেম চালিয়ে নিয়েছে, ব্রিয়ানা ওইদিকে তার কার্টুন চালিয়ে নিয়েছে। আর এই দেখো এত সুন্দর। আর এই শোরুমটাতে একটা সবথেকে ভালো কি, চারিদিকে দেখো কত লোক, কত কাস্টমার। আর এই ওপরেও একটা আর কি দোতলা আর কি, খুব সুন্দর। আর উপরে দেখো কত বড় একটা কাচের স্ক্রিন মতো করা আছে, কি সুন্দর। আর এই দেখো সামনেই এই মহিলা মেশিনের সাহায্যে স্ক্রিন গার্ডগুলো কি সুন্দর ফাটাফাট ফাটাফাট আর কি করে ফেলছে, বলার মতো না। স্ক্রিন গার্ডগুলো লাগিয়ে দিচ্ছে। আর আমার বর দেখছে এগুলো, মোবাইলগুলো ভার্সনগুলো দেখছে কীরকম কী। আর এটা দেখেই আমরা যাব পাশে মার্কেটে। এই দেখো সবাই অ্যাপেলের দেখছে স্কিনগুলো, খুব সুন্দর কিন্তু। আর এই দেখো ঋত্বিক কী করছে দেখো, ঋত্বিক কিন্তু দেখেই যাচ্ছে। দেখতে দেখতে পোষাচ্ছিল না, সে আবার হাতেও নিয়ে নিয়েছে ফোনটাকে, নিয়ে তার গেম দেখছে, গেম দেখতে বসে গেছে। এই আর এই দেখো ওখান থেকে বেরিয়েও গেলাম আমরা, বেরিয়ে যাব আমাদের গন্তব্যস্থলে। এই দেখো মার্কেটটার সামনে কি সুন্দর করে ক্রিসমাসের সাজিয়েছে, দেখেছো বন্ধুরা? গাছগুলো যেহেতু পাতা নেই, ডালের মধ্যে লাইটিং কি সুন্দর জড়িয়ে দিয়েছে। আর ওপর দিয়ে দেখেছো কি সুন্দর লাইটিংগুলো ঝুলিয়ে দিয়েছে, যেটা কিনা বাচ্চাদের এত আকর্ষণ করছে বলার মতো না। আর এই দেখো লাইটিং দিয়ে কি সুন্দর পাখি, কি সুন্দর নাগরদোলনা, যেটা কিনা আমাদের এখানে খুব বড় একটা নাগরদোলনা, সেটাকে এটা মিনি ভার্সন করে সুন্দর সাজিয়েছে। এটা দেখে ব্রিয়ানা আর ঋত্বিক কিন্তু ভীষণ হ্যাপি হয়ে গেছে, খুশিও হয়ে গেছে। আর ঋত্বিক তো অ্যানিমালসের ফেভারিট, বলার মতো না। পাখি দেখেই তার মুখটা হাসি খুশিতে ভরে উঠেছে। এই দেখো কি সুন্দর পেঁচা থেকে শুরু করে নানা রকমের পাখি। আর এই দেখো মার্কেটের ভেতরেও কিন্তু আমরা ঢুকে গেলাম। এটা একটা ব্র্যান্ডেড মার্কেট বলতে পারো। আর এই মার্কেটটা আর কি এত পুরনো, দেখেছো 130 বছর হয়ে গেছে। আর এই দেখো নোয়েল লেখা আছে। নোয়েলটা মানে আর কি বড়দিন, আমরা যেরকম বড়দিন বলি এখানে এটাকে নোয়েল বলা হয়। আর কি সুন্দর করে সাজিয়েছে মার্কেটটাকে, যেটা ধারণার বাইরে। আর এই দেখো এখানে যত প্যারিসের নামি দামি ব্র্যান্ড আছে, ব্র্যান্ডেড জিনিস সব কিন্তু এই মলে পাওয়া যাবে। আর সব নামি দামি, এই দেখো চ্যানেল, গুচি, ডিওর, সব আর লাকোস্ট, যেটা কিনা প্যারিসের সবথেকে দামি একটা ব্র্যান্ডেড, সব আছে সব এটার মধ্যে। এই দেখো এত দামি দামি বলার মতো না। আর একেকটা জিনিসের, একেকটা চশমা, একেকটা ঘড়ির 4-5 লাখ টাকা থেকে স্টার্ট তাদের। অ্যা সেটাই দেখছি, দেখেই নিই, চোখের দেখা দেখে নিচ্ছি। এই দেখো এত লোক কারা কিনে কিনে নিয়ে যাচ্ছে, এত দেখো দামি দামি চশমা, রেবেনের চশমা। খুব সুন্দর, খুব খুব সুন্দর, বলার বাইরে, ধারণার বাইরে। দেখতে সুন্দর লাগছে, আমার তো খুব ভালো লাগছে। আর এই দেখো চলে যাব ওপরের দিকে। আর এই দেখো উপরটা কি সুন্দর সাজানো, দেখেছো? মনে হচ্ছে 4-5 তলা, কিন্তু না, ভেতরে আরও অনেক তালা আছে, লিফট আছে তার ভেতরে আর কি, লিফট করে স্তর দেওয়া আছে, এক একটা ধাপ ধাপ করা আছে। অনেক আর কি, যেটা কিনা ঘুরে শেষ করা যাবে না একটা দিনে,
এত বড় মলটা। আর এত সুন্দর, এত জিনিস আছে এর মলটার ভেতরে। মনে হচ্ছে একটা পুরনো রাজটাজ বাড়ি, হ্যাঁ? সেই রকম মনে হচ্ছে। হুম? দেখে কিন্তু মনে হচ্ছে একটা রাজবাড়ি ব্যালকনির মতো। এত সুন্দর যেটা সামনে থেকে না দেখলে বলা মুশকিল। আর এত সুন্দর ডেকোরেশন করেছে, সাজিয়েছে। আর আমি পুরোটাও তুলতেও পারছিলাম না মোবাইলে। হ্যাঁ, এইদিক তুলি তো ওইদিক তুলতে পারছি না, ওইদিক তুললে তো ওইদিক তুলতে পারছি না। আর এত সুন্দর এই দেখো দেখতেই পাচ্ছ ডিওরের পারফিউম এই সাইডটাতে। পারফিউমের মধ্যে নিচ্ছে কত লোক, ভিড়, জমজমাট ভিড়। আর যেহেতু এখন এটা আমাদের যেরকম দুর্গাপূজাতে সবাই মার্কেট করে, ওদের হলো 25শে ডিসেম্বরে সবাই ডিসেম্বর মাসটাতে সবাই মার্কেট করে। এর জন্য আরও ভিড় প্রচণ্ড। আর এই দেখো এইদিকে ঘড়িগুলোর প্রাইস দেখেছো বন্ধুরা? একেকটা ঘড়ি 4-5 লাখ টাকা থেকে স্টার্টিং। হ্যাঁ, সেটা দেখে নিলাম একটু ঘড়িগুলো, খুব পছন্দ হয়েছে। খুবই সুন্দর ঘড়িগুলো। আর এই দেখো যাচ্ছি আমরা। এই দেখো চলে যাচ্ছি। লিফটে করে উঠবো। লিফটে চলে গেলাম। যেহেতু আমাদের পুরসেটটা একটু বড় ছিল, বড় লিফটে চলে গেলাম। উপরে উঠে আসলাম। চলে এসেছি জামাকাপড়ের সেক্টরে। খুব বড় এটা। জামাকাপড়ে অনেক, অনেক ব্র্যান্ডেড জামাকাপড়। এই দেখো ব্র্যান্ডেড জুতো, জামা যেগুলো কিনা নায়ক নায়িকারা আ উম বলতে পারো ব্যবহার করে, ইউজ করে সেইগুলো। আর এই দেখো কত সুন্দর, সুন্দর জুতো সব ব্র্যান্ডেড। আর এখানে সবথেকে একটা মজার বিষয় দেখো বন্ধুরা, এই জুতোগুলো ব্র্যান্ডেড জুতোগুলো এখানে যারা থুয়ে যাচ্ছে স্লিপ-টিলিপ দিয়ে এরা আবার পরিষ্কার করে রিপেয়ার করে দিচ্ছে, নতুন, নতুন করে দিচ্ছে। রিপেয়ারের দোকান। দেখেছো? কত মজাদার। আর এই দেখো লিফটে করে উঠেও গেলাম আমরা ওপরে। ওপরে উঠে যাচ্ছি আর চলে এসেছি বাচ্চাদের সেক্টরে। বাচ্চাদের জিনিস দেখলে তো আমি আবার একটুখানি বেশিই পড়ে যাই। কোনটা ভালো লাগবে আমার মেয়েকে। সব দেখছি সুন্দর, সুন্দর জামাকাপড়। কিন্তু এগুলো আমাদের এখানেও পাওয়া যায় নরমাল দোকানগুলোতে। কিন্তু এখানের তুলনায় ওখানে দাম বেশি। প্রচণ্ড বেগে আর অনেকটা হাই। আর এই দেখো জিরাফ, আমার ছেলে দেখে চলে গেল জিরাফের কাছে ফ্রেন্ড করতে। আর সব টেডি বিয়ার যেটা দেখছে তাদের সেটাই পছন্দ হয়ে যাচ্ছে। সব টেডি বিয়ার পছন্দ হয়ে যাচ্ছে। এই দেখো আর এই শপের ভেতরে কি সুন্দর সাজুগুজু করে ঘুরছে দেখেছো? ওরা এই দেখো এখানে কিন্তু টেডি বিয়ার তৎনগাদ তোমার সামনেই টেডি বিয়ারটাকে সেলাই করে দেবে। সেটাই এখানে মেশিনটা বসানো। মানে টেডি বিয়ারটাকে জন্ম দেওয়া হবে। সেটাই তোমাদের সাথে শেয়ার করব। একটু পরেই দেখতে পারবে একটা মজার ঘটনা। এই দেখো ব্রিয়ানা দেখে নিচ্ছে সব ব্যাগগুলো। ব্যাগগুলো কিন্তু ভীষণ সুন্দর। আর এই দেখো চলে এসেছি মজার ঘটনাতে। এই দেখো দেখতেই পাচ্ছ একটা মহিলা যে কিনা বসে আছে। একটা টেডি বিয়ার, ফাঁকা টেডি বিয়ারটা শুধু কাপড় দিয়ে সেলাই করা, ওর ভেতরে এই তুলোর মেশিনের তুলোগুলোকে ভরা হবে। আর এখানে একটা আর কি বলতে পারো ফরাসিদের এটা একটা আ কি একটা আর কি পছন্দের জিনিস। বাচ্চারা, বড়রা যাই বলো না কেন একটা টেডি বিয়ার নিয়ে হাতে হাঁটবেই। আর এই টেডি বিয়ারটাকে সেটা কিনা তারা নিজের হাতে স্থাপন করছে, মানে জন্ম দিচ্ছে বলতে পারো এক প্রকারে। এই জন্ম দেওয়াটাকে আর কি এখানে এইভাবে এটা বিক্রি হচ্ছে। বাচ্চাটাকে ও টেডি বিয়ারটাকে জন্ম দিচ্ছে, এর নাম রাখা হবে, এর ডেট অফ বার্থ দেওয়া হবে, এর জন্ম নিল কখন সেটাও দেওয়া হবে। সময়, ডেট সব কিছু যেরকম একটা বাচ্চা জন্ম নেয় বলতে পারো। এই টেডি বিয়ারটাকেও সেই রকম ট্রিট করা হবে। আর এর জামা-কাপড় সব কিন্তু জুতো সব আছে ওই সাইডটাতে দেখতে পাচ্ছ ওই যে পার্পেল কালারের ওই সাইডটাতে আছে। হুম, এবার ওই মেয়েটা দেখো টেডি বিয়ারটাকে জন্ম দিচ্ছে। এবার ওর যে কিনেছে যে কাস্টমার সে ওকে কতটা কি লাগবে তুলো সব ও বলবে। তারপরে ওর মতো করেই সব এর ভেতরে তুলো ভরে দেওয়া হবে। আর এর ভেতরে একে আবার পেছনটাতে দেখবে সেলাই করা হবে। হ্যাঁ, কত সুন্দর করে তুলো দিয়ে ভরে দিচ্ছে। টাইট করে ভরে দেবে যাতে কিনা কখনো খালি না থাকে। টেডি বিয়ারটার ভেতরে ফাঁকা না থাকে। এই দেখো টেডি বিয়ারটা ভরাও হয়ে যাচ্ছে। আর এটাই একটা নিয়ম। মানে নিয়ম বলতে এর একটা আর কি শখ বলতে পারো এদের। এটা টেডি বিয়ারটাকে জন্ম দিয়ে ওদের কাছে সবসময় রাখবে। ঘুরতে গেলেও নিয়ে যাবে। সবসময় আর কি যেরকম একটা বাচ্চার সাথে ট্রিট করা হয়। এই দেখো টেডি বিয়ারটাকে সুতোটা সেলাই করছে। এটা মজার ব্যাপার দেখো বন্ধুরা। এটা সেলাই যে করছে, এবার এই সেলাইয়ের সুতোটা আ দেখো সেলাই করে নিক।
তারপরে বলছি, এই যে সেলাইটা কিন্তু এটা করাই থাকে আগের থেকে। ওরা তৎক্ষণাৎ করে না। ওটা জাস্ট সুতোটা টেনে, টেনে অ্যা আরকি ছোট টাইট করে দেওয়া আরকি। সবকিছুই করা থাকে। ও টাইট করে দিচ্ছে টেডি বিয়ারটাকে। এইবার এই দেখো কাঁচিটা দিল ওর মায়ের হাতে। মানে যে নেবে কাস্টমার সে এই দেখো সুতোটা বাচ্চাদের যেরকম নার কেটে দেয় সেরকমই সুতোটা কেটে দিল, ওকে আবার দিয়ে দিল। হ্যাঁ, সেই সুতোটা দিয়ে দিল। এবার ও আবার এটা গুছিয়ে রেখে দেবে। আর এই দেখো সে ডেট অফ বার্থ, জন্ম তারিখ সব লিখছে, নামও লিখছে। আর এই সাইডটাতে সব টেডি বিয়ারদের জামাকাপড় সব আছে। আর ওইদিকে আমি এগুলো দেখতে, দেখতে আমার ছেলেমেয়ে আবার এই সাইডে চলে এসছে। আমার আবার দৌড়ে চলে আসতে হলো এখানে। কারণ ওইদিকে আর দেখা হলো না। ছেলেমেয়ে কি করছে না করছে দুষ্টুমি সেটাই দেখতে হবে। এসে দেখি ছেলে পিয়ানো বাজাতে শুরু করে দিয়েছে। আর এই দেখো বড় একটা টেডি বিয়ার পড়ে আছে। এখানেই বাচ্চারা খেলাধুলো করছে। আর বাচ্চার মা-বাবারা শান্তিতে মার্কেট করছে। একজন প্যারেন্টস এখানে আছে, আর আরেকজন প্যারেন্টস সুন্দর মার্কেট করছে। এটা কমন। এটা প্যারিসের সব মার্কেটেই আছে। প্লেগ্রাউন্ড বাচ্চাদের জন্য একটু প্লেগ্রাউন্ড করেই থাকে সব মার্কেটে। কারণ বাচ্চাদের একটু খেলাধুলো করতেই হবে। নাহলে তারা ডিস্টার্ব করবে। এটা একটা খুব ভালো। একদিকে বাচ্চারা খেলা করবে আর একদিকে বাবা-মারা প্যারেন্টসরা কেনাকাটি করে শুরু করে দেয়। আর এই দেখো খেলছে ঋত্বিকও কিন্তু খুব হ্যাপি হয়ে গেছে। আর ব্রিয়ানা একটু স্যাড আছে। ব্রিয়ানা হ্যাপি না, ব্রিয়ানার আবার টেডি বিয়ার পছন্দ হয়ে গেছে। ব্রিয়ানা টেডি বিয়ার নেবে। সেদিন নিয়ে এসছি তা হয়নি, আবার নেবে। এজন্য বলেছি না, তাই তার মনটা কালো হয়ে গেছে মুখটা। সে স্যাড আমি বলাতে তাই সে একটু পিয়নের উপর দিয়ে হেঁটে নিচ্ছে। তাকে কিন্তু সব বাচ্চারা জিজ্ঞেস করেছে, "তোমার নাম কি?" এই যে বড় চুলওয়ালা এই মেয়েটা, সেটা ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। এই দেখো সুন্দর। আর এই দেখো ডিওরের এই জায়গাটাতে সাজিয়েছে এত সুন্দর করে। এখানে ফটোশ্যুট নিচ্ছে। ফটোশ্যুট করার জন্য সাজানো হয়েছে। সামনেটা গেটের বেরিয়ে যাচ্ছি গেটের মুখটাতে। আর এই দেখো সুন্দর পেয়ে গেছে খিদে। এখন কি করব বাচ্চাদের নিয়ে? এই দেখো বেরোচ্ছি। বেরোনোর মুহূর্তে বিয়ানা ঋত্বিকের তো পেয়েও গেছে খিদে। আর এই দেখো ঋত্বিককে একটু ফটোশ্যুট করে নিলাম। আর এই দেখো ব্রিয়ানার পেয়ে গেছে টয়লেট। চলে এসেছি নিয়ে ওয়াশরুমে। আর ব্রিয়ানা একজনের পরেই লাইনে, বাচ্চাদের লাইন নেই যেহেতু বেবি। মিয়ানাকে এই যে নিয়ে যাব ওয়াশরুমের ভেতরে। ওয়াশরুম থেকে বেরিয়ে চলে আসলাম মা ম্যাকডোনাল্ডে। ম্যাকডোনাল্ডে ওদের পেয়ে গেছে খিদে। ঋত্বিক তো ঘুমোচ্ছে পুষ্যতে। আর এইদিকে ব্রিয়ানার পেয়েছে খিদে। নিয়ে নিল একটা বার্গার, নানা রকমের জিনিস সব কিছুই নিল। আর এই দেখো ঋত্বিককে তুলে দিয়েছি, দুই ভাই বোন একটু খেলো। আর এই দেখো চলে এসেছি বাইরেটাতে। বাইরে